এটা এটা এখনো দেখেছি। ওরে আল্লাহ, এটা কেমনে কি কেমনে পসিবল? প্রিয় দর্শক, কল্যাণপুরের রাস্তায় আজকে এক আজব মানুষকে পেয়ে গেছি, ঠিক আছে, যার বাঁশির সুর শুনে আমি নিজেই পাগল। এখন আঙ্কেলের থেকে আমরা কিছু বাঁশির সুর শুনবো। আঙ্কেল, আপনি আমাদেরকে কিছু বাঁশির সুর শুনান ইনশাআল্লাহ। আর আপনার পরিচয়টা একটু দিবেন। আমি এটা আগে দিয়া বলি, আমার নাম হলো মোহাম্মদ কামাল সরকার। হাই হাই, সিগারেট ভিতরে দেখি। হাই হাই হাই, সিগারেট দেখি মুখে। এটা এখনো দেখেছি। ওরে আল্লাহ, এটা কেমনে কি কেমনে পসিবল? দারুন দারুন, কেমনে পসিবল আঙ্কেল? এটা কিভাবে? এটা কি আর কারো দ্বারা সম্ভব মানে, নাকি শুধু আপনিই পারেন? এটা তো চমৎকার একটা মানে একটা অন্যরকম একটা কিছু। বললাম না আমি অফ হয়ে যাবেন গা। হ্যাঁ, এটা আমি দিলে অফ হয়ে যাবে। সিগারেট কিভাবে মুখের মধ্যে আমি ঢুকাচ্ছেন? এটা আমি বাগ লিছি। হ্যাঁ, সিগারেট তো মাত্র নিবলো, আপনি তো দুইবার খাইছেন এর মধ্যে। বললাম না আমি এখন এক ঘন্টা ফুল এক ঘন্টা উঠেছি। হ্যাঁ, সেটাই তো আমি দেখতেছি। বলবো কি চেটটা বার করেন, বার করেন, আমি বার করছি ওদের চেটটা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনি বাঁশি কত বছর ধরে বাজান বা বিক্রি করেন আঙ্কেল? আমি বাজে আজকে 40 বছর। 40 বছর ধরে না? তা আপনি এই যে সিগারেট মুখের মধ্যে রেখে যে বাঁশি বাজালেন, ওটা নিবলো না কেন? এটা কি কোনো জাদু নাকি কিছু? এটা কোনো জানো, এটা তোমার টেকনিক্যাল। টেকনিক না, দক্ষতা। এটা তোমার একটা ইয়া, এটা একটা সুলম হ্যাঁ, আপনারা অবাক হয়ে যাবেন, বুঝছেন? উনি মুখের মধ্যে সিগারেট নিয়ে নিছে, নিয়ে বাঁশি বাজাচ্ছে, এটা তো পসিবলই না। তা আমি তো দেখে অবাক। আঙ্কেল, আপনাকে কোথায় কোথায় পাওয়া যেতে পারে? আমার পাওয়া আমি কইলাম আমার ওই যে মিরপুর 10, এই জায়গায় মোটামুটি। বার হয়ে হ্যাঁ, আপনার আজকে বাঁশি কেমন বিক্রি হয়েছে? ওই যে তোমার 20 টাকা টাকা 20টা গেছে না? এমনিতে পিস কত করে রাখেন, আমাদেরকে একটু দেখানো যাবে? একটা পিস। এটা দাম হলো 100 টাকা। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, এটা দাম হলো 150 টাকা। 150 টাকা। আচ্ছা, এই 100 টাকার বাঁশিও কি এরকমই বাজবে? এত মজার? আপনি একটু বাজায় দেখাতে পারবেন যে এই যে এইটা মাত্র এত সুর করে বাজালেন আপনি? দেখা যাক তো। ও! সেরা সেরা।
মাথা নষ্ট। আঙ্কেল তো যে জাদু জানে, ঠিক আছে? উনি কিন্তু এটা ঝুড়ি থেকে বের করছে, ঝুড়ি থেকে বের করে এটা আপনি তো সবগুলাই পারবেন এরকম না, যেইটা দিবে মানে আসলে দক্ষতা থাকা লাগে। যে এটাও কিন্তু নতুন একদম, উনি বিক্রি করতেছে মাত্র 100 টাকার বাঁশি। সেরা আঙ্কেলের কিন্তু কণ্ঠে জাদু আছে। কে আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগে নাই? আমি নিজে অনেক দূর থেকে, প্রায় 5 মিনিট দূর থেকে ওনার বাঁশির সুর শুনে ওনার কাছে চলে আসছি। আসলে ওনার কণ্ঠে অন্যরকম একটা জাদু আছে। এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে গেছে, ঠিক আছে? এবং দূর থেকে কিন্তু অনেক আন্টিরাও কিন্তু দূর থেকে দেখতেছে যে এত সুন্দর বাঁশি বাজায়। আঙ্কেল, আপনার এই বাঁশিগুলো আসলে যদি কেউ কিনতে চায় কিভাবে কিনতে পারবে? আপনাকে ফোন দিলে কি পাবে? আপনার ফোন নাম্বারটা তাহলে একটু বলে দেন আমাদেরকে। ফোন নম্বর দিলে আপনার ফোন নম্বর যেটা দিয়েছেন ওইটা তাহলে আমি স্ক্রিনে দিয়ে দেবো না? স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কিন্তু চাইলে ওনাকে কল দিয়ে পাবেন, ওর থেকে বাঁশি নিতে পারবেন। আর ওনার বাঁশিগুলো কিন্তু আপনি কি নিজেই বানান না নাকি কিনে নিয়ে আসেন? খুব যত্ন সহকারে দেখে দেখে না? তো ওনার বাঁশিগুলো কিন্তু খুবই ভালো, উনি কিন্তু ওনার ঝুড়ি থেকে সবগুলো নিয়ে নিয়ে বাজাইছে। আর আসলে কিন্তু ওনার কণ্ঠে অন্যরকম একটা জাদু আছে। এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে গেছে, ঠিক আছে? ঢাকার মতো জায়গায় এরকম মনে করেন হচ্ছে মানুষের হয় অন্যরকম একটা ব্যাপার। ও
শুনি এতক্ষণ ধরে শুনতে কেমন ভালো সত্যি ভালো লাগছে না আঙ্কেল আপনার নামটা আরেকবার বলে দিবেন একটু জোরে করে আমার মনে নাই আমার নাম হলো মোহাম্মদ কামাল সরকার। কামাল সরকার কামাল সরকার। তো কামাল সরকার আঙ্কেলের মুখে আমরা কিন্তু সুন্দর সুর শুনলাম ঠিক আছে একদম অন্যরকম জাদু আছে ওনার মধ্যে ঠিক আছে উনি কিন্তু প্রত্যেকটা বাঁশিতেই অন্যরকম একটা সুর তুলেছে হ্যাঁ খুবই ভালো লাগছে আর ওনার থেকে যারা বাঁশি কিনতে চান তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা ওনাকে কল দিতে পারেন আর চাইলে কিন্তু যে কোনো প্রোগ্রামে ওনাকে ডাকতে পারেন আপনাকে তো যে কোনো প্রোগ্রামে ডাকলে আপনি যাবেন না বা কারো আপনার কণ্ঠ শুনতে মন চাইলো আপনার এত সুন্দর কোকিল কণ্ঠ তাহলে তো যাবেন না আপনি এমনিতে থাকেন তো মিরপুর 10-12 এই এরিয়ার মধ্যেই তো উনি এখন কল্যাণপুর দিয়ে যাচ্ছিল ওনার সাথে আমার সাক্ষাৎ খুবই ভালো লাগলো ওনার কণ্ঠ শুনে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ ওনার মাধ্যমে কিন্তু আমরা এখানে সবাই কিন্তু ফ্রিতে উপভোগ করলাম নাকি সবার তো ভালো লাগছে না তো যাক এই আর কি আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ